আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং মাহে রমজান আল্লাহর সাথে বেশি বেশি কান্নাকারি করেন, আল্লাহর সাথে পানা চান। আল্লাহ আমাদের এই গজবী রোগ থেকে যাতে আল্লাহ আমাকে মাফুত আল্লাহ ক্ষমা করে দেয়। এবং আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে আমরা সারা বাংলাদেশের ভিতরেই যত জায়গায় যে নেতাকর্মীরা আছে বা যে দায়িত্বশীল যে অবস্থা আছে তাদেরকে বলা হইতেছে এই ত্রাণ বিতরণের ব্যবস্থা গরিব মানুষের পাশে যাতে থাকি, এই জন্য আহ্বান জানাইছে আমাদের তারেক ভাই, আহ্বান জানাইছে আমরা যাতে এই গরিব দুঃখী মানুষের পাশে সুস্থভাবে শান্তিভাবে যাতে এই ত্রাণ দিতে পারি বা ত্রাণের ব্যবস্থা করতে পারি। এটা সারা বাংলাদেশে আমাদের চলতেছে, আমরা দিতেছি। বিএনপির তরফ থেকে, বিএনপির পক্ষ থেকে দিতেছে। এবং আশুলিয়া থানা ভিতরে সম্মানিত এবং ইজ্জত সম্মানিত গরিব দুঃখীর বন্ধু এবং গরিব দুঃখের প্রাণ মোহাম্মদ সালাউদ্দিন স্যার, উনিও দিতেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মোহাম্মদ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তানভীর ভাই, উনিও তাদের সাথে থাকতেছেন, দিতেছেন এবং ত্রাণের ব্যবস্থা গরিব দুঃখী মানুষের পাশে দিচ্ছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হবে, আর এদেশের গরিব দুঃখী শ্রমিক মানুষেরও বাঁচাইতে হবে। গরিব দুঃখী শ্রমিকদের প্রাণ ছিল শহীদ জিয়াউর রহমান, আর এদেশের বিএনপি লোক ছিল শহীদ গরিব দুঃখী মানুষের প্রাণ। আজকে আমরা ভুলে গেছি তাদের আদর্শ এবং তাদের স্মৃতি এবং সমগ্র সব কিছুকে। আমরা এই ভুলে যাইয়া আজকে এই দুর্ভিক্ষের ভিতরে আমরা পড়ছি। যখন এদেশের ভিতরে দুর্নীতি মামলাগুলি হয়, তখন আমি একটা ভাষণে আমি বলছিলাম যে এটা সবচেয়ে ভয়ঙ্কর, পরিকল্পিতভাবে এটা শুধু বিএনপিদেরকে ধ্বংস করার জন্য এই চালটা খাটানো হয়েছে বা এই চালটা দেওয়া হয়েছে। আমার কথাগুলো তখন অনেকেই বিশ্বাস করে নাই, অনেকগুলি কথাগুলি মানে না। যদি তখন থেকে আমরা সুস্থ হইতাম, তখন থেকে যদি আমরা সচেতন হইতাম, আজকে আমাদের এই সমস্যাগুলো হইতো না। দেখেন, দুর্নীতি মামলা দিয়ে বাঁচিয়ে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে মারা হইল এবং গুম করা হইল, ধ্বংস করা হইল। পুরোপুরি কল্পিতভাবে এটা ফখরুদ্দিনের দিয়া করানো হয়েছে। তখনকার আমলে আওয়ামী লীগের ভিতরে কোনো লোকটাকে সেভাবে কোনো দুর্নীতি দেওয়া হয় নাই। তাদেরকে বাছাই করে এবং তাদেরকে দেওয়া হয়েছে ওই সময়কালে, তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে পাঠাই দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বিভিন্ন রাষ্ট্রে পাঠাই দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে। আর এদেশের মারা হইল বিএনপির নেতাকর্মীদেরকে, অগণিত মানুষ গুম করিয়া লইছিল। এই পরিকল্পিতভাবে তার নামেও 1 কোটি টাকার দুর্নীতি মামলা দেওয়া হইল, তাকে জেলে নিল। 1 মাসের ভিতরে 3বার গেছে সে দিল্লিতে। 3বার দিল্লিতে যাইয়া সে পরিকল্পিতভাবে ফখরুদ্দিনের দিয়া, ভারতে দিয়া এই দেশের মানুষের কোন ক্ষতি করবে এবং কী করবে না করবে সম্পূর্ণ সব কিছু এদেশের ওখানে যে এই গোপন বৈঠকটা করে। এই ব্যাপারটাও আমি অনেকবারই বলছিলাম যে আমরা সচেতন হই, আমরা এই বিষয়গুলি সচেতন হওয়ার জন্য আমরা চেষ্টা করি, সচেতন হইনি না করে বড় ভয়ঙ্কর ভুল আমাদের তখন হয়েছে। সাদ্দামরে যেই কৌশল করে মারছিল, সেই কৌশল করেই মারা হইতেছে আমার এদেশের বিএনপিদের নেতাদের, এবার এদেশের মানুষগুলোকে সে পরিকল্পিতভাবে করলো। এটা ফখরুদ্দিনে দিয়ে করাইলো। সে দিল্লিতে যেয়া এদেশের মানুষ হিন্দুদের যে 71 সময় যুদ্ধ হয়েছে 1946 থেকে 1952 সাল থেকে এদেশে শেখ মুজিবের যে গ্যাঞ্জামগুলো লাগাইছে, গ্যাঞ্জামগুলো করাইছে। 71-এ পুরোপুরি গ্যাঞ্জাম হইল। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হইল, সেটা হলো ভারতের দেশ স্বাধীন। সেটা স্বাধীন পালন করি আমরা। আর এদেশে গ্যাঞ্জামটা বাজাইছে ভারত শেখ মুজিবের নিয়ে কলা কৌশল দিয়া করিয়া। এদেশের যে তারা কইছে সাহায্য সহযোগিতা করবো, সব কিছু করবো এবং তোমাকে এদেশটা ধ্বংস করুন। এদেশের মুসলমানগুলোরে ধ্বংস করতে হবে, দেশটারে বিনাশ করতে হবে। আইসা এই হিন্দুরাই এদেশের মা বোনের ইজ্জত নষ্ট করছে। আর মুসলমানের লেভাসদারি পরিয়া, মুসলমানের দাড়ি টুপি, পাকিস্তানি পোশাক করিয়া, এই মুসলমানের টুপিদারি পরিয়া এই ওরাই পাকিস্তানি পোশাক করছে, পাকিস্তানি পোশাক পরিয়া ওরাই মা বোনের ইজ্জত নষ্ট করছে, ওরাই অগত দিছে। আর ওখান থেকে মানুষের সবচেয়ে ঘৃণিত ভাবছেন এই মুসলমানদেরকে, দাঁড়িয়াদেরকে।
চলচ্চিত্রের ভিতরেও তখন সময় নাটক করছে এই মুসলমানদেরকে গুরুত্ব করিয়া। আর সে পরিকল্পনা করছে এদের সাথে হিন্দুরে পলাই গেছে যে জায়গা সম্পত্তি হয়ে গেছে, তখন কোনো জায়গা সম্পত্তি হয়ে যায় বেঁচে গেছে, সেই বেসান্ত সেই জায়গাগুলোর টাকা পয়সা সে এদের থেকে দিতে হয়। আর সে চুক্তিবদ্ধ করছে যে এদেশে হিন্দু দিয়া ওনার দেশে নিয়ে রাখতে হইবে, সমগ্র প্রশাসনের পুলিশ প্রশাসনের ভিতরে মসজিদ মাদ্রাসার ভিতরে হিন্দু লোক দিতে হইবে, বড় বড় পোস্ট দিতে হবে। সে সেটাই করলো, বড় বড় পোস্ট এই দেশের মানুষদের দিল। প্রশান্ত হালাদারে বাংলাদেশ ব্যাংকে নিয়ে ঢুকাইলো, 35 কোটি টাকা দেশ থেকে নিয়ে গেল। এবং তার ছেলের বিয়ে করেছে খ্রিস্টানের মাইয়া, তার বইনের মাইয়া শেখরেনা মাইয়া দিছে নাস্তিকে করে। কারণ তারা পূর্বের কথা চিন্তা করছে যে আমার বাবা কোথায় ছিলেন, আমার দাদার বংশ ছিলেন কোথায়, এবং আমরা কোন বংশের থেকে আইছি আর কোন বংশের থেকে আমরা যাইতে হবে। কারণ তারা ধোপার বংশ থেকে হয়েছে, আর ধোপার বংশ পাল বংশ, বাপের মার নানার বংশ হইল ধোপা, মার বংশ হইল পাল। এখান থেকে তারা আইছে, তাতে তার রক্তর ওই রক্তের কথাই বলবে। কারণ এই দেশের মুসলমানকে কোনো দিন ভালোবাসা নেই, বা দেশের মুসলমান কোনো দিন ভালোবাসা নেই। বিপিএলের অনুষ্ঠান পালন করে ভারত থেকে লোক নিয়ে ল্যাংড়া নাচা এই দেশের মানুষগুলোরে। এদেশের কোটি কোটি টাকা জনগণের পাবলিকের সাধারণ শ্রমিজীবী মানুষের টাকা ধ্বংস। 2টা ফ্লাইওভার দিয়ে দেশটা অনেক বড় উন্নত করে এলেছে। আর দেশের মানুষগুলোর ওই হিন্দু লোকগুলোর চারিদিকে দিয়া এবং দুর্নীতি সমগ্র সব কিছু দেখেন, সমগ্র পৃথিবীতে সবচেয়ে দুর্নীতি বাঁচল ওরা 1 নাম্বার। আর আমাদের নেতাকর্মীদের দুর্নীতি মামলা দেয়, দুর্নীতি করছে বলে আমরা বলে দুর্নীতি করছি। আর পৃথিবীতে সবচেয়ে 1 নাম্বার দুর্নীতি করছে আওয়ামী লীগ। ওরা মানুষের ত্রাণ নিয়ে মানুষের কাছে এই যে নাট্রিকুরি সিস্টেম করছে, মানুষের কাছে হাস্যকরের ব্যবস্থা করছে। দেশে বিক্ষুব্ধ 7,000 টাকা দেয় ত্রাণের জন্য, হিজলারের দেশে ত্রাণ দেয়। তোরা তো আওয়ামী লীগ গলায় দিয়ে দেওয়া মারা উচিত। তোরা আওয়ামী লীগ করছ, তোরা তো গলায় দিয়ে দেওয়া মারা উচিত। আর তোরা কথা আমরা আওয়ামী লীগ করি। আসেন বিশ্ববাসী, আমরা শহীদ জিয়ার আদর্শকে এই দেশকে বাঁচানোর জন্য আবার একত্ববাদ হইয়া দানের শীষে জয়যুক্ত করে, দানের শীষে এই দেশে দানের শীষে ভোট দিয়া জয়যুক্ত করে এদেশকে দানের শীষাই না আবার আমরা সেই সুন্দর দেশ গড়ব, সুন্দর মানুষ গড়ব, এবং আমরা সুন্দর পরিবেশে চলব। সোনার বাংলা যে বলি আমরা, সেই সোনার বাংলা গড়ুম। বিশ্বঘাতকের বাংলা গড়ব না, এটা হলো বিশ্বঘাতকের দলারা। এদেশের সাথে ঘাততমি করছে, এদেশের মানুষের সাথে ঘাততমি করছে, এদেশের গরিব দুঃখী মানুষের সাথে ঘাততমি করছে। আসেন আমরা একত্রবাদ হই, সোচ্চার হই, বাঘের মতন হুঙ্কার দিই। শহীদ জিয়ার জয়, শহীদ জিয়ার জয়, খালেদা জিয়া, তারেক জিয়া জয়। এদেশের আমাদের নেতাকর্মীদের, জিয়া রহমানের যত নেতাকর্মী আছে, যে নেতাকর্মীদের জয়। সোনার বাংলা মানুষের জয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।